চলো হোটেলে টানা ঘুম দিয়ে এখন বেরিয়েছি সিমলার মল রোড ঘুরে দেখতে। আর এখন যাব কালীমাতা টেম্পল। এখান থেকে হাঁটা শুরু, এদিক দিয়ে ঘুরে ঘুরে ওই উপরে উঠতে হবে। এখন যেই রাস্তাটা দিয়ে হেঁটে যাচ্ছি এটাই কিন্তু সিমলার ম্যাল রোড। ওখান থেকে স্টার্ট হয়েছিল আর এটা ক্যারি ফরওয়ার্ড হচ্ছে সামনে অবধি। সামনে ওপেন এরিয়া আছে, দেখাচ্ছি তোমাদের। মল রোডে এখন আর দাঁড়াচ্ছি না, কারণ মন্দির বন্ধের সময় হয়ে গেছে। তাই আগে তাতেই যাচ্ছি মন্দিরটা দর্শন করতে, তারপরে দেখে এসে মল রোডে আসবো। আর এখানের বাড়ি ঘরগুলো কি সুন্দর সাজিয়ে রেখেছে, পুরো মনে হচ্ছে কোনো ইংলিশ কলোনিতে চলে এসেছি। এই হর্স এসছে, হর্স এসছে, হর্স আসলে বলবি। হর্স এসছে, জিও জিও, ওঠ ওঠ ওঠ, হর্স এসছে। ও ফোনটা ধর, পড়ে গেছি। আরে ফোনটা ধর, তোর ফোনটা ধর, ফোনটা ধর। হর্স এসছে, চ কস্টিন 4K। আরে এগুলো আরো স্পিচ করে না। মিষ্টি হর্স এসছে। ওই দেখ মাংকি আইসক্রিম খাচ্ছে। হ্যাঁ চকোবার। सर जी ये मंदिर का रास्ता রাইট সাইড। সামনে সানসেট হচ্ছে আর এখানে সামনে পুরো ফগি ফগি হয়ে আছে, মানে মেঘ ঢুকে আছে। এত সুন্দর লাগছে জায়গাটা, সত্যি ক্যামেরা দিয়ে হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু সামনে ওই জায়গাটাতে দাঁড়াও, দেখো রোদ আছে প্লাস মেঘ, কি সুন্দর লাগছে। পৌঁছে গেলাম মন্দিরে, এবার ভিতরে ঢুকবো, বাট ভিডিওগ্রাফি হয়তো অ্যালাউড নেই, তাই দেখি কতটা করতে পারি। বেশ অনেকক্ষণ এখানে কাটালাম, ছবি ভিডিও তুললাম, বাদরের তারাও খেয়েছি। এবার যাচ্ছি ম্যাল রোডে। লাস্টবার দেখে নাও, খুব সুন্দর মন্দিরটা, শান্তশিষ্ট, অ্যাম্বিয়েন্সটাও বেশ সুন্দর। ভিতরে তো ভিডিও করতে পারিনি, বাট বাইরে থেকে যতটা দেখালাম আর কি। চলো এগোনো যাক আস্তে আস্তে। 1823 সালে স্থাপিত, অনেক পুরনো মন্দির। না না আমি খাবো না। যা কেমন খেতে, আমাকে একবার দিবি? দারুন, বিধবা আলু। তোকে দেবে না বলে এরকম করলো, আলু পিছনে আলু শেষ। হাঁটতে হাঁটতে চলে এলাম ম্যালের রাস্তাতে। সামনে খুব সুন্দর লাইট জ্বালিয়েছে ম্যালে, দেখাচ্ছি চলো। এই বিল্ডিংটাতে কত ভালো সুন্দর লাইট দেওয়া আছে, আর ছোট্ট ছোট্ট স্ট্রিট ল্যাম্প লাগানো আছে। বাট ক্যামেরাতে সবার লাইট সাদা সাদা লাগছে। ভাইবসটা বেশ অসাধারণ, অনেকটা দার্জিলিং ম্যালের মতনই ফিলিং দেবে, কিন্তু দার্জিলিং ম্যাল ইচ্ছে অনেক বেশি ক্রাউডেড। এখন হয়তো একটুখানি কনজেস্টেড কম, বাট যত নর্থ ইন্ডিয়ান আছে তত তাদের হিল স্টেশন সিমলা, তো তারা এখানে আসা যাওয়া করেই। আমাদের যেরকম দার্জিলিং ফাঁক পেলে চলে আসি, তো এখন মেবি সিজন না, প্লাস উইকেন্ড নেই, বড় ব্যাপার সেটা। উইকেন্ড হলে এই জায়গাটাতে অনেক বেশি রাশ থাকে, তো অনেক আরামসে ভালো করে ঘুরতে পারছি ফাঁকা ফাঁকার মাঝখানে। এই দেখো এখানে চার্চ, আর এই সাইড থেকে নেমে যাব, ওখানে গাড়ি দাঁড়িয়ে আছে, ওখানে যাব।
চার্চের পিছনে বজরংবলী, আমার ক্যামেরাতে তো বোঝা যাবে না। ও ওর সাথে পরিচয় করানো হয়নি, ও হচ্ছে সুধীর ভাই, সুধীর ও শুভজিৎ, আমাদের যেই ট্রাভেল এজেন্সির সাথে ঘুরতে এসেছি ও সেখানে কাজ করে, তো আমাদের ম্যানেজার হিসাবে এসছে, গাইড করছে। ছোটোবেলায় একসাথে পড়েছি আমরা, একসাথে একই স্কুলে পড়েছি, আর আজকেও একসাথে আমরা ঘুরতে এসেছি। কি বাবুসটা আবার কি? ও বাবলস, বাবলস নিবি? বাবলস, আচ্ছা। এবার এখান থেকে বেরিয়ে যেতে হবে। খুব সুন্দর লাগছিল এখানে, টাইম কাটালাম আমরা অনেকক্ষণ। এখন বাজে প্রায় 9টা বাজতে যায় প্রায়। আরে চলো, যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। এই দে ওকে একটা বাবলস কিনে দে। 100 টাকা ভাই। ওটা 100 টাকা? হ্যাঁ। মিষ্টি সামনে দিয়ে নিচ্ছি, চ সামনে আছে, আরো আছে। হর্স দেখ মিষ্টি, সামনে কত হর্স। চড়বি? ইয়ে, চড়বি চড়বি চড়বি। হর্সের সাথে ছবি তুলবি মিষ্টি? তুলবি তুলবি এইটার সাথে? এই দেখ, আয় আয় বল, ডাক আয় আয়। ঘুরতে যাবে? বাবু কিনতে যাবে। বাবু এই হর্সের সাথে বাবলস কিনতে যাবে। এই কি করছে? হাঁচি দিচ্ছে, হাঁচি দিচ্ছে, ওই হাঁচি দিচ্ছে হর্স, হাঁচি দিচ্ছে। কি করছে? কেমন করছে? হাঁচু। সেটজিন খাওয়া ওকে। পিয়া, পিয়া কই? সেটজিন আর লেমনেডটা খাইয়ে দে। চলে এলাম হোটেলে। রাতেরবেলা খুব সুন্দর লাইট জ্বালিয়েছে, চলো দেখাই তোমাদেরকে। ভীষণ সুন্দর অ্যাম্বিয়েন্স এখন, হ্যাঁ বাহ। এখান থেকে ব্যালকনি আছে, দেখাচ্ছি। বাহ, এখানে পুরো পাইন ফরেস্ট, কিছু বোঝা যাচ্ছে না অবশ্য, বাট ভীষণ সুন্দর লাইটস দেওয়া আছে। সিমলার মেন সিটি থেকে এটা একটুখানি অফ সাইডে, মোটামুটি 7 to 8 কিলোমিটার্স দূরে, বাট জায়গাটা খুব সুন্দর। যদি ইনকেস তোমরা ইন্টারেস্টেড হও, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, এই গুগল ম্যাপসের লিঙ্ক এই হোটেলের, ওখানে নাম্বারও আছে, সবই পেয়ে যাবে, চেক আউট করতে পারো, বেশ ভালো জায়গা। আচ্ছা, তোমাদের তো রুম ট্যুর দেওয়া হয়নি, যাই হোক রুমের অবস্থা ভীষণ খারাপ, তাও একবার দেখিয়ে দিই। এই হচ্ছে রুম, ছোট্ট কোজি, বাথরুমটাও ভীষণ সুন্দর, গিজার ফিজার সবই আছে, প্রয়োজনীয় অ্যামিনিটিস সব আছে। এখান থেকে ব্যালকনি আছে, এটা রোড সাইড। খোল রে ভাই, এটা হচ্ছে রোড সাইড, এটা রাস্তা, এটা মেন গেট। একটু ফ্রেশ হলাম, এখন আর তো কিছু করার মতন নেই, কারণ কালকে সকালবেলা তাড়াতাড়ি বেরোতে হবে, আর্লি মর্নিং। কালকে যাচ্ছি এখান থেকে মানালি। আমাদের স্পিতি ট্রিপটা ভেবেছিলাম হেভি হবে, হেভি হবে, যাই হোক খারাপ হচ্ছে না আমি বলছি না, বাট শুরুটাই হয়েছে একটা বাজে জিনিস দিয়ে। আমার ফোনটা কাজ করা বন্ধ করে দিয়েছে, তো আমার ফোনটা খারাপ হয়ে গেছে হঠাৎ করে, সকাল থেকে চার্জ নিচ্ছে না। যাই হোক এসব হতে থাকে, বাট জায়গাটা ভীষণভাবে এনজয় করছি। সিমলাটা বেশি সময় তো পাচ্ছি না, কারণ যেহেতু আমরা স্পিতি রুটটা কভার করছি, তাই সিমলাতে মানালিতে বেশি টাইম পাবো না, তাই যতটা পারলাম তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম। এখন একটু যাব, চিল করব, দেন রাতের খাবার দিয়ে দেবে, খেয়ে দিয়ে তাড়াতাড়ি ঘুমাতে হবে। সকাল 7টা নাগাদ বেরোবো এখান থেকে। গুড মর্নিং ফ্রম সিমলা। এখন বাজে 7:45, সকাল সকাল উঠে গেছি, ফ্রেশ হয়ে গেছি, খেতে যাব। খেয়ে এখান থেকে বেরোবো মানালির উদ্দেশ্যে। আজকের দিনটা ভীষণ এক্সাইটিং হতে চলেছে, বলবো না, কারণ আজকের দিনটা পুরোই সম্ভবত গাড়িতেই কেটে যাবে। এই জার্নিটাকে এনজয় করতে হবে। তো চলো, বেশি টাইম নেই, বেরোতে হবে আর খেতে হবে, ভীষণ খিদে পেয়েছে। আর এখন সকাল সকাল আশেপাশের ওয়েদারটা একটু দেখে নাও। এইখানে রোদ উঠে, মানে এইখানটায় পার্টিকুলারলি এখন আপাতত রোদ পড়েছে, আর এইদিকে পুরো মেঘলা হয়ে আছে।
আর এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে যখন গায়ে রোদ পড়ে না, ভীষণ সুন্দর লাগে। এখানে অ্যাকচুয়াল ফিল হয় সান কিস্ট, আমাদের ওখানে সান বার্ন হয়ে যায়। সব জিনিস আমার ব্যাগে। মিষ্টি তাড়াতাড়ি চ, পাহাড়ে যাবো। নো নো নো, তাড়াতাড়ি। এমনি লুচি না কচুরি? লুচি, লুচি তরকারি সিদ্ধ। বেশ সুন্দর, মানে জঙ্গলের ধারে একদম। জঙ্গল বলাটা তো ঠিক না, বাট পাহাড়ি জঙ্গল। আরে ওই তো কুন্ডুই তো ওরা। মিষ্টি এদিকে তাকা। ওয়াও, কেমন লাগছে তোকে? হ্যাঁ, একটু সামনে নিয়ে নাও, চুলটা সামনে নিয়ে নাও। সুন্দর লাগছে। ওয়াও, ওখানে গাড়ি রেডি হয়ে গেছে, গাড়ির উপরে লাগেজও বাঁধা হয়ে গেছে। এবার আমরা এখান থেকে একটু আগে যেটা বলছিলাম, ভুল বলছিলাম, মানালি যাচ্ছি না, যাচ্ছি হচ্ছে সাংলা। তো এখান থেকে ডিরেক্ট সাংলা, ডিস্টেন্স মোটামুটি ম্যাপে দেখাচ্ছে 7 ঘন্টা, বাট আমাদের লাঞ্চ করতেও দাঁড়াবো নারকান্ডাতে। ওখানে টাইম লাগবে 1-1.5 ঘন্টা মতন, প্লাস আর টুকটাক যদি ব্রেক ধরে নেওয়া যায় তো মোটামুটি অল ওভার 10 ঘন্টা ধরেই রাখতে হবে। তো এখন বাজতে যায় 9টা। আজকে অনেক বড় একটা দিন হতে চলেছে। চলো বেরোনো যাক। গাড়ি পেট্রোল পাম্পে দাঁড়িয়েছে, কুইক ফিউল আপ ব্রেক। কিন্তু এখান থেকে একটা যা সুন্দর ভিউ আসছে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে লেখা আছে আই লাভ কুফরি, কিন্তু এই পিছন থেকে পুরো স্নো ক্যাপ মাউন্টেন। ক্যামেরাতে হয়তো বোঝা যাচ্ছে না, আমি ফোন দিয়ে দেখাচ্ছি। এই গাড়ি, এখানে একটা মন্দির আছে, চা ঠা খেতে টুকটাকের জন্য দাঁড়ানো হয়েছে এখানে। আর এখান থেকে একটা ব্যালকনি টাইপ বলা যায়, সুন্দর হেভি জায়গা। এখান থেকে পুরো ভ্যালি, হেভি হেভি জায়গা। আর ওই জায়গাটাতে দেখছো নেট পাতা আছে, ওইটা হচ্ছে আপেল গাছ চাষ করা, উঁচু নিচু মানে টানা। ওই জায়গাটাতে পুরো সব আপেল গাছই আছে, বাট যেই জায়গাগুলোতে নেট দেওয়া আছে সেখানে গাছে এখনো আপেল আছে। बर्फ रहेगी आपकी, ये बंद हो जाएगा, फिर स्पीति बंद हो जाता है। स्पीति तो ठंड को बंद ही रहता है। जो विंटर में हम जाते तो उसने हमारे को चैन लगा के जाना पड़ता है। দাঁড়িয়ে পড়লাম লাঞ্চ ব্রেকে। এই একটা রেস্টুরেন্ট ধাবা টাইপের রোড সাইডে, আমাদের খাবার তো বানানো আছে, এখানে জাস্ট বসে আমরা খাবো। জায়গাটা বেশ সুন্দর। এখান থেকে ভিউ দেখাই তোমাদের, চলো দেখো। এরকম বানানো আছে, বারান্দার থেকে এরকম ভিউ। হিমাচল সত্যি ইমপ্রেস করছে, যত দেখছি ততই খুব ভালো লাগছে। এখানে নিচে এই যে দেখতে পাচ্ছ, এগুলো আপেল গাছ। ওই পাহাড়ের ওই সাইডেও আপেল গাছ দেখছিলাম, অনেক ছিল। এখন এখানে অনেকটা কম। ওই সাইডে যেদিকে রোদ পড়ছে ওই জায়গাটাতে অনেক বেশি আপেল চাষ হয়। দুপুরে লাঞ্চ দিয়েছে, মাছ ভাত আর বাঁধাকপি ছিল, সেটা আমি খেয়ে ফেলেছি। খুব খিদে পেয়েছিল, ভালো হয়েছে খাবারগুলো। মাছের ঝোলের থেকে তো আমার বাঁধাকপিটা ভালো লাগলো।
অনেকক্ষণ টানা জার্নির পর ফাইনালি 6টা বাজে চায়ের জন্য ব্রেক। অন্ধকার হয়ে এসছে, মাঝে রাস্তা খারাপ, ল্যান্ডস্লাইড হয়েছে, পুরো জ্যাম ছিল, বাট ফাইনালি একটু রেস্ট পাচ্ছি। হ্যাঁ, এতটা পরিমাণে চা খাওয়া যায় না, অনেক চা। আমরা সবাই এখান থেকে একটু খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম সাংলার উদ্দেশ্যে, কিন্তু তারপর একটা আশ্চর্যকর জিনিস চোখে পড়লো। পাহাড় কেটে রাস্তা বানানো, যেন পাহাড়ি আমাদেরকে মাথা নিচু করে ওয়েলকাম করছে। এত সুন্দরভাবে রাস্তাটা বানানো, সত্যি দেখে পুরো অবাক হয়ে যাচ্ছিলাম। আমি এর আগে এরকম কোনোদিনও কিছু দেখিনি, তাই বেশ আশ্চর্য হচ্ছিলাম। আর এই রাস্তা দেখতে দেখতেই মোটামুটি 3 ঘন্টা জার্নি করার পর ফাইনালি পৌঁছে গেলাম সাংলাতে। মোটামুটি 11 ঘন্টা, 10 থেকে 11 ঘন্টার জার্নির পর ফাইনালি সাংলা। এই হোটেলে উঠেছি, দেবভূমি হোটেল। চলো, এক্সস্টেড। হ্যাঁ, এতে আমি গেঞ্জি খুলে ঘুরবো এবার। এই রাস্তা, আর এইটা হচ্ছে আমার ঘর। ছোট্ট ছোট না, মোটামুটি বেশ বড়ই আছে। বাথরুম, আর এখানে আছে ব্যালকনি, বেশ বড় ব্যালকনি। আর ক্যামেরাতে তো বোঝা যাবে না, বাট পিছনে বরফের পাহাড় এখন দেখতে পাচ্ছি। প্রিটি শিওর কাল সকালবেলা অসাধারণ ভিউ থাকবে এখান থেকে। আর সবচেয়ে বড় বিষয়, বাইরে এখন দেখাচ্ছে টেম্পারেচার 7, বাট আমি হাত কাটা গেঞ্জি পরে ঘুরে বেড়াচ্ছি, শরীর থেকে এখনো গরমটা নামেনি, ওই কারণে ঠান্ডাটা লাগছে না। কেউ নাই। কেমন লাগছে? কেমন লাগছে? ভালো লাগছে? ঠান্ডা লাগছে বল। কম্বলে প্যাক। ঠান্ডা ঠান্ডা। এখানে এসে প্রথম গাছ থেকে পাড়া আপেল খাচ্ছি। সেরা আপেল। সেরা আপেল। একজন নিয়ে এসেছে আর আমাকেই দিয়েছে, আর ওই 6-7 পিস করে সবাইকে দিয়েছি। খুব কম সময় আমাদের ওখানে এরকম আপেল পাওয়া যায়। আরে এখানে আমরা তো জানি কম সময় পাওয়া যায়, দিতাম তো এরকম বড় সাইজে। আমি ভাবলাম যে নামছে না কি, ওখানে দাফা হেভি মিষ্টি, হেভি মিষ্টি। হয়েছে বলে আপেল। এটা একদম পিক টাইম অ্যাপেলের, ঠিক আছে? এখন সবকে কেটে ফেলছে, মানে এটা পিক টাইম। হেভি মিষ্টি। দাঁড়া না, চুপ কর না। হ্যাঁ, ঘ্যামা আপেল ভাই। কালকে গিয়ে আরো কটা খাবো। এখানে দেখলাম উল্টে একটুখানি মানে গাছে আপেল আছে, অন্যান্য সব জায়গায় কেটে ফেলেছে। চুদির ব্যাট। কারিগর কি রান্না? আরে সরি, এই রান্নাঘরটা বেশ বড়। রান্নাঘরটা ওই রান্নাঘর থেকে তোমার এটা ভালো। এই এখানে চিলি পনির আছে, চিলি পনির ফ্রাইড রাইস খাবি? এই একটা দে। দিচ্ছি। ও ঠিক আছে। আজকে আমাদের রাতে খাবার খেতে অনেক দেরি হবে। রান্না বান্না তো হয়নি, আমাদের গাড়ির পরে যে রান্নার লোকেদের গাড়িতে ছিল সেটা এসছে, তো খেতে অনেক লেট হবে। তবে আলু ভাজা চলছে, মাংসের ঝোল হবে। একটু বাইরে পাইচারি করছিলাম, হাঁটাহাঁটি করছিলাম। হেভি সুন্দর ওয়েদার, টেম্পারেচার এক এক জায়গায় এক এক রকম দেখাচ্ছে। আমার স্যামসাংয়ের যে ওয়েদার অ্যাপ্লিকেশান আছে ওখানে দেখাচ্ছে 4 ডিগ্রিজ, অ্যাপেলের যে ওয়েদার অ্যাপ্লিকেশান আছে সেইখানে দেখাচ্ছে -3, আর গুগলে দেখাচ্ছে -7। বাট এখানে প্র্যাকটিক্যালি যেটা ফিল করতে পারছি ওই স্যামসাংয়েরটাই অ্যাকুরেট, কারণ মোটামুটি 4-5 টেম্পারেচারই হওয়ার কথা। কারণ বাইরে এমনি নর্মাল ঘুরছি আমি এই জ্যাকেট আর এই টি শার্টে, মানে মাইনাস টেম্পারেচার আমি ফিল করেছি, ভিতর কাঁপায়। মানে এইরকম লেয়ারিং পরে রাখলে ভিতরে কাঁপাতো, দাঁত ফাত ছিনছিন করতো, তো সেই জিনিসটা নেই। তো ওরকমই হবে, 4-5 টেম্পারেচারই হবে। ঠান্ডা আছে, হালকা হালকা হাওয়া চলছে, বাট বেয়ারেবল। এতক্ষণে সবে খাবার রান্না হয়েছে, 11:30 বেজে গেছে। এবার খেতে যাই, চলো। রাতের খাবারটা আমাদের মাংস ভাত, আর কিছু না, কারণ আর কিছু করার মতন সময়ও ছিল না।
রাত 12টা বেজে গেছে। থ্যাংক ইউ যদি আজকের পুরো দিনের ভিডিওটা দেখে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে, তাই জন্যই পুরোটা দেখেছো। কালকে সকালবেলা প্ল্যানিং আছে একটু লেট ঘুম থেকে উঠবো, আর তারপরে যেখান থেকে যাব চিৎকুলের সাইট সিন। চিৎকুল, আচ্ছা যেটা তোমরা যদি কেউ না জেনে থাকো, চিৎকুলটা হচ্ছে ইন্ডিয়ার লাস্ট ভিলেজ। তো খুব এক্সাইটেড ওইটা দেখার জন্য। কালকে সকালবেলা চিৎকুলে যাব, চিৎকুল থেকে বেরিয়ে আবার এখানেই এসে লাঞ্চ করব। আপাতত এটা প্ল্যান আছে, দেন দেখা যাক ওখান থেকে তারপর লাস্টে কল্পা যাব। আশা করি তোমাদের ভালো লেগেছে, ভালো করলে লাইক করো আর কমেন্ট করো কেমন লাগছে জানিও। দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। টাটা, গুড নাইট, চকলেট খাচ্ছি।